আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জুকোহলি টেকনোলজি। অনেকেই অনুরোধ করেছেন ক্যানভার উপর আমি যেন একটা ভিডিও টিউটোরিয়াল বানাই, আর তাই আমি আপনাদের মাঝে নিয়ে এলাম ক্যানভা ডিজাইনের উপরে একটা সিরিজ ভিডিও টিউটোরিয়াল, যা আমার ইউটিউব চ্যানেলে ক্যানভা ডিজাইন নামক যে প্লে লিস্ট আছে সেখানে পাওয়া যাবে। তো চলুন জেনে নিই ক্যানভা কি। ক্যানভা হলো গ্রাফিক্স ডিজাইনের একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে একজন ইউজার গ্রাফিক্স ডিজাইনের ট্র্যাডিশনাল কোনো সফটওয়্যার ছাড়াই প্রফেশনাল লেভেলের ডিজাইন করতে পারেন খুব সহজে। গ্রাফিক্স ডিজাইনের যে কোনো সফটওয়্যারের জটিল সব টুলসের ব্যবহারের তুলনায় ক্যানভা ব্যবহার অনেক সহজ বিধায় বর্তমানে এর জনপ্রিয়তা সবার শীর্ষে। গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ক্যানভাতে আছে ভিডিও এবং অ্যানিমেটেড ভিডিও তৈরি করার সুবিধা, যেখানে নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট ইমেজ ডিজাইন, ব্যানার ডিজাইন, কভার ডিজাইন, লোগো ডিজাইন, বিভিন্ন ভিডিও তৈরিতে ক্যানভাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটের সাইট আইকন, লোগো, হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ বানাতেও ক্যানভা ব্যবহার করা হয়ে থাকে। প্রায় সব ফ্রিল্যান্সার তাদের পোর্টফোলিও বা গিগ ইমেজ বানাতে ক্যানভা ব্যবহার করে থাকে। তবে ক্যানভা দিয়ে প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনের বেসিক নলেজ এবং ক্যানভার ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে। যারা গ্রাফিক্স ডিজাইনের কোনো সফটওয়্যার আগে ব্যবহার করেননি, কিংবা ক্যানভায় একেবারে নতুন, অথবা ক্যানভা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারছেন না, আমার এই ভিডিওগুলো মূলত তাদের জন্য। ক্যানভাতে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে প্রত্যেকটা টুলসের ব্যবহার এবং কিভাবে প্রফেশনাল ডিজাইন বানানো যায় তা দেখানোর চেষ্টা করব আমার এই সিরিজ ভিডিওতে। ফ্রি অ্যাকাউন্টের পাশাপাশি ক্যানভা প্রো ভার্সনেও ডিজাইন করে দেখাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে দেখলে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে আপনিও হতে পারেন একজন প্রফেশনাল ক্যানভা ডিজাইনার। তো চলুন শুরু করি প্রথম ভিডিও। ক্যানভা ব্যবহার করতে হলে সর্বপ্রথম ক্যানভাতে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা হলো ফ্রি আর একটা প্রো ভার্সন। আমরা ফ্রি অ্যাকাউন্টটাই করব। এজন্য প্রথমে আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করুন এবং অ্যাড্রেস বারে গেলে টাইপ করুন www.canva.com, অথবা শুধু ক্যানভা লিখে Ctrl+Enter প্রেস করুন। আপনাকে সরাসরি ক্যানভার হোম পেজে নিয়ে যাবে। হাতের ডান পাশে উপরে ছোট্ট ঘরে লেখা আছে সাইন আপ, এখানে ক্লিক করব। সাথে সাথে আমাদের সাইন আপ করার পেজে নিয়ে যাবে। এখানে আমরা তিনভাবে সাইন আপ করতে পারবো। প্রথমত গুগলের মাধ্যমে, অর্থাৎ আমাদের যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে তা দিয়ে আমরা সহজেই সাইন আপ করতে পারবো, অথবা আমাদের ফেসবুক আইডি ব্যবহার করেও আমরা সাইন আপ করতে পারবো। আর জিমেইল বা ফেসবুক বাদে যদি অন্য কোনো ইমেইল দিয়ে সাইন আপ করতে চাই, তবে শেষের অপশনটা ক্লিক করব। তবে আমি আপনাদের রিকমেন্ডস করব প্রথম অপশনটা, অর্থাৎ গুগলের মাধ্যমে। এজন্য সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। এখান থেকে আপনার জিমেইল আইডি সিলেক্ট করুন। এগুলো ছাড়া যদি অন্য কোনো জিমেইল আইডি দিয়ে সাইন আপ করতে চান, তবে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করুন। আইডি পাসওয়ার্ড দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করলে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আপনি কী কাজের জন্য ক্যানভা ব্যবহার করতে চান তা বেছে নিন। আমি পার্সোনাল সিলেক্ট করলাম, ব্যাস হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট। এখন আপনি কি ডিজাইন করতে চান তা এখানে টাইপ করুন আর ম্যাজিক দেখুন। আমি টাইপ করলাম ফেসবুক পোস্ট। ফেসবুকে পোস্ট করার জন্য যেই সাইজের ইমেজ বা ভিডিও দরকার, সেই সাইজের হাজারো টেমপ্লেট এবং ভিডিও এখানে চলে আসবে। এখানে 3 ধরনের টেমপ্লেট আছে। যেগুলোর নিচে ডলার সাইন লাগানো, সেগুলো ইউজ করতে চাইলে ক্যানভাকে ডলার পে করতে হবে। যেগুলোর নিচে ক্রাউন সাইন লাগানো, সেগুলো ইউজ করতে চাইলে ক্যানভা প্রো অ্যাকাউন্ট লাগবে। যেগুলোর নিচে ডলার বা ক্রাউন সাইন কিছুই নেই, সেগুলো ফ্রি। এখান থেকে একটা ফ্রি টেমপ্লেট সিলেক্ট করলাম। আমরা চলে এলাম আমাদের ডিজাইন ড্যাশবোর্ডে। আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে ডিজাইন ড্যাশবোর্ডের বিভিন্ন ফাংশন এবং টুলস নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।